অনেকেরই অনেক সিনিয়র এবং ওনার বয়স 71 এই মাসে হতে হবে। গত মাসে কয়েকদিন আগে দেখা হয়েছিল ধর্মনগরে। উনি যখন বললেন তখন না করি সেটা কথা না, তো সেটা তো সচেতনতামূলক অনুষ্ঠানগুলো কর্মসূচিগুলো নিতে হবে একদম, এটা তো প্রথম। দ্বিতীয় হলো আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের সার্ভে কিভাবে অর্থনীতি, কিভাবে আমাদের সমাজ, কিভাবে আমাদের দেশ বা একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় এই ড্রাগের সবাইকে নমস্কার। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা একটু একটু করে পরিবর্তিত হয়, কিন্তু সেটা সবসময়ই মানুষের চারদিকে ঘুরপাক খায়। এবং এক সময়ে স্বাধীনতার সময়ে আমাদের দেশের মৃত্যুর হার ছিল অনেকটাই বেশি, এবং তখন আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি ছিল সেটা ছিল মাত্র 32 বছর। আজকে 2024 সালে সেটা গিয়ে দাঁড়িয়েছে 72 বছর। অতএব আমরা স্বাস্থ্যক্ষেত্রে বা সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে উন্নতি অনেকটাই করেছি। একসময় সংক্রামক ব্যাধিগুলি আমাদের সমস্যা ছিল, পরবর্তী সময় অসংক্রামক ব্যাধি আমাদের সমস্যা হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু নতুন সমস্যা আবার নতুন করে আসছে। তার মধ্যে অন্যতম ড্রাগ অ্যাডিকশন, বিশেষ করে আমাদের রাজ্য ত্রিপুরা। তার আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সমস্যাগুলি প্রতিবাদ হয়েছে এবং সরকার সেগুলি মোকাবেলা করার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বা করেওছে। যেমন পাঞ্জাব আমাদের দেশের এমন একটা রাজ্য যেখানে একসময় ড্রাগ অ্যাডিকশন প্রচণ্ড বেশি ছিল, আজকে সেটাতে বন্ধ করা গেছে। মণিপুর একসময় ড্রাগের মধ্যে ভাসত, সেটাকেও কমানো গেছে। এবং এখন ত্রিপুরা অনেকটা সেই জায়গাতে পৌঁছে গেছে, সেটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই চিন্তার খুবই। এবং আমরা প্রতি মুহূর্তেই ভাবি আমাদের আগামী প্রজন্ম এই যেভাবে ড্রাগ এডিক্ট হলে কী হবে। কারণটা হচ্ছে আমরা যখন দেখি ড্রাগ এডিক্ট কারা, তাদের বয়স 12, 13, 14, 16, 20 বা 30 হবে। 30-এর বেশি ড্রাগ এডিকশন কম। এর অর্থ এই যে আগামী দিনে যে প্রজন্ম যারা আজকে আগামী দিন এই রাজ্যের দায়িত্ব নেবে বা দেশের দায়িত্ব গ্রহণ করবে, তারা তো ড্রাগ এডিকশনে ভুগছে। তাহলে ওরা কীভাবে দেশের দায়িত্ব নেবে, রাজ্যের দায়িত্ব নেবে, বা কীভাবে দেশের পরিকল্পনা করবে বা নিজেকে সুস্থ রাখবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে। তাই এই বিষয়টাকে সার্বিকভাবে সকলের কাছে সামাজিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আজকে এখানে কথা বলছি। এবং আমাদের পরিবারকে একটা এক একটা ইউনিট তৈরি করে আমরা সবাই যাব ব্যক্তিগতভাবে বা যৌথভাবে গিয়ে আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে গড়ে তুলবো। আমরা একটা ড্রাগের ডিমান্ড আমরা যদি কমাতে পারি, নিশ্চয়ই সেদিন দূর নয়। যেটা আজকে যে কাজটা আমরা এই সাবরুম থেকে আমরা শুরু করেছি, সেদিন দূর হবে না, সেদিন সারা ত্রিপুরা রাজ্য ড্রাগ মুক্ত হবে। আমাদের সরকারের সেটা ইচ্ছা এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের ইচ্ছা, প্রত্যেক জনপ্রতিনিধিকে নিয়ে। এবং বিশেষ করে আগামী দিনে আমাদের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে। আমরা চেষ্টা করবো হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা যাব। নিশ্চয়ই সেদিন দূর হবে না যেদিন আমরা সত্যিকার অর্থে রাজ্যকে আমরা ড্রাগ মুক্ত করতে পারবো এবং তার থেকে যে সামাজিক ও আর্থিক ক্ষতি হচ্ছে সেটা থেকে আমরা রাজ্যকে মুক্তি দিতে পারবো। ধন্যবাদ।